সুপ্রিয় চাকরিরত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু সর্বশেষ আপডেট জানা গিয়েছে। মহার্ঘ ভাতার সর্বশেষ কি সিদ্ধান্ত হলো, মহার্ঘ ভাতা কবে থেকে গ্রহণযোগ্য হবে এবং মহার্ঘ ভাতা কবে থেকে প্রদান করা হবে, সেই সকল তথ্য কিন্তু আপডেট জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান। এই নিউজগুলো কালেক্ট করা হয়েছে দৈনিক ইত্তেফাক থেকে। মহার্ঘ ভাতার সর্বশেষ কি খবর আসলো, বৈঠকের মাধ্যমে কি তথ্য জানা গেল, সে সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট, মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট কিন্তু আজকের ভিডিওতে দৈনিক ইত্তেফাকের সূত্র ধরে আলোচনা হবে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা মার্চ মাস হতে কার্যকর হলে এপ্রিল থেকে জুন মাসেই বেতনের সাথে পাওয়া যাবে কিনা, মার্চ হতে কার্যকর হবে কিনা বা ৪,০০০ টাকা পাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন করেছেন অনেকেই। ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এর এবং ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে। ব্যাপারটি আমরা সকলেই অবগত আছেন। কিন্তু অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। অর্থাৎ মহার্ঘ ভাতার কিন্তু বর্তমান সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে অর্থ উপদেষ্টা। মহার্ঘ ভাতার আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যেই হয়েছে। মোট কথা, মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী মার্চ থেকে জুনের মধ্যে বাস্তবায়িত হবে, এমন মন্তব্য করেছেন কিন্তু জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশরই দৃষ্টিগোচর হয়েছে। তবে গ্যাজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গ্যাজেট না হওয়া পর্যন্ত ৪,০০০ টাকা সর্বনিম্ন এবং ৭,০০০ টাকা ৭,৮০০ টাকা মহার্ঘ ভাতার কিন্তু ১ থেকে ২০তম গ্রেডের জন্য ধরাছোঁয়ার বাইরে বলেই অনেকেই মনে করছে। এখন পুনরায় নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ মহার্ঘ ভাতা কবে প্রদান করা হবে, মহার্ঘ ভাতার সর্বনিম্ন কত পার্সেন্ট এবং সর্বোচ্চ কত পার্সেন্ট দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত, এমন দাবি করেছেন অনেকেই। নিউজ থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি ৪,০০০ টাকা বাড়ে সর্বনিম্ন এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন ৮,২৫০ যোগ ৪,০০০ যোগ ইনক্রিমেন্ট পার্সেন্ট যেটা রয়েছে, সেটি কিন্তু বাসা ভাড়া। তাহলে তো জুলাই থেকে প্রায় ৭,০০০ টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেক ধরনের পোস্ট তো দেখেছি। এমন মন্তব্যই কিন্তু অনেকেই করছেন। কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদ আসলে হিসেব কি হবে এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত, প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না মহার্ঘ ভাতার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে। তো মহার্ঘ ভাতা কি পেনশনধারীরাও কি পাবে? সচিব মহোদয়ের বক্তব্যে বিশ্লেষণ করে বোঝা যায় যে এইবারের মহার্ঘ ভাতা সব সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় ৩টি পয়েন্ট উল্লেখ করেছেন। ১. এবারের মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন। ২. মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। ৩. মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় মাসিকের সাথে যুক্ত করা হবে। এই ৩টি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই ৩টি পয়েন্ট উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়েছে। তো বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে কিনা? তো সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী ২ ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা কিন্তু রয়েছে। তো দর্শক, সর্বনিম্ন যে গ্রেডগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু ১০%, যারা ১, ২, ৩ গ্রেডের চাকরি রয়েছেন তারা কিন্তু সর্বনিম্ন ১০% হারে মহার্ঘ ভাতা পাবেন এবং যারা ৩ থেকে ২০তম গ্রেডে চাকরিরত রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ হারে ২০% মহার্ঘ ভাতা পাবেন। এমন পরিকল্পনায় কিন্তু করছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু তারা আপডেট জানিয়েছে। এর জন্য ১ বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত ৭,০০০ কোটি টাকা।
বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অনেক অর্থনীতিবিদ। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তাই আগামী মাস হতেই মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমনটা আশা করা ভুল বলে অনেক অর্থনীতিবিদ কিন্তু মন্তব্য করেছেন। সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিল মাস লেগে যায়। তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার ৪,০০০ নাকি ৩,০০০ টাকা হবে এমন বিষয়ে স্পষ্টকরণ কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ মহার্ঘ ভাতার যে বিভিন্ন নিউজগুলো গুজব ছড়াচ্ছে যে সর্বনিম্ন ৪,০০০ বা ১০% হতে পারে এবং সর্বোচ্চ ৭,৮০০ টাকা বা মূল বেতনের সাথে ২০% যোগ হতে পারে, এমন তথ্যটিও কিন্তু নিশ্চিত এখনো হওয়া যায়নি যে আসলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না, বরং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে এমন মন্তব্যই কিন্তু করা হয়েছে সচিবালয়ের পক্ষ থেকে। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট ২০২৫ চলতি অর্থ বছরে কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। আপনারা ১০০% নিশ্চিত থাকেন যে মহার্ঘ ভাতা ২০২৫-এর কিন্তু জুন পর্যন্তই হাইয়েস্ট যেতে পারে। এর মধ্যেই কিন্তু কার্যকর হয়ে যাবে এবং আপনারা বেতনের সাথে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন চলতি বছরে। এটা আপনারা ১০০% নিশ্চিত থাকেন।